ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমরা যারা এইমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি কি জানো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তুমি পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন চাকরির পরীক্ষার তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, চাকরির পরীক্ষায় বসতে পারবে। আলটিমেট শুধুমাত্র আমাদের ডিগ্রি অর্জন করা নয়, আলটিমেট আমাদের যে টার্গেট হবে সেটা হচ্ছে চাকরি। এবং তুমি দেখে নেবে তোমার দাদারা দিদিরা এখনও পর্যন্ত তারা বসে আছে, কারণ চাকরির প্রিপারেশন সঠিক সময় নেয়নি। তুমি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র পাস করেছো বা সবেমাত্র দিয়েছো, তোমাদের জন্য একটা সঠিক স্ট্রেচ আমি বের করেছি আর কি, সঠিক একটা তোমাদেরকে রোড ম্যাপ তৈরি করে দেব। তোমাদের জন্য কি কি বই পড়তে হবে, একটা মাত্র বই তোমাদেরকে সাজেশন করব, প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব। তার পাশাপাশি এইচএসের পরে যে সমস্ত চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে সমস্ত কিছু, এবং ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে চলেছি। সো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। একটা ভিডিও তৈরি করতে ভীষণ একটা পরিশ্রম লাগে, আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, জাস্ট একটা ক্লিক করে দিও অনুগ্রহ করে ছোটো ভাই বোন হিসেবে, ঠিক আছে? প্রথমত দেখো, একটা কথা মাথায় রাখবে, সরকারি চাকরির পরিস্থিতি কোনো একদিনে হয় না যে আজকে শুরু করলে তুমি আগামীকালকেই চাকরি পেয়ে গেলে, এমনটা নয়। তুমি যেহেতু এখন একাডেমিক ফিল্ডে আছো, পড়াশোনার তো জাস্ট তুমি এইচএস পরীক্ষা দিয়েছো, এরপরে কলেজে যাবে, কলেজে গিয়ে হয়তো অনেক বন্ধু বান্ধবী হয়ে যাবে, আড্ডাবাজি হয়ে যাবে। নিজের লাইফকে তৈরি করতে গেলে নিজেকে কিন্তু একটুখানি সিরিয়াস হতে হয়, ঠিক আছে? অনেকে মনে করে দেখবে যে কলেজে যাব তারপরে পড়াশোনা শুরু করবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তুমি ভাবছো, বা কলেজের প্রিপারেশন সঙ্গে সঙ্গে একদম ভুল ভাবনা। দেখো এখানে দেখো, তোমার এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, সরি সিজিএল তো গ্র্যাজুয়েশন করার পরে হয়, এসএসসি সিএইচএসএল আছে 2020 নোটিফিকেশন কিন্তু 30শে এপ্রিল শুরু হবে, ঠিক আছে? তারপর রেলের এনটিপিসি আছে, খুব সুন্দর আসছে আর কি, ভ্যাকেন্সি আছে। তারপর ডাব্লিউবিপি কনস্টেবল আসছে, যারা তোমরা ওই পুলিশ হতে চাও। এরপরে তোমার অগ্নিবীর আসছে, এরপরে তোমার আর্মি আসছে, বিএসএফ আসছে, সিএপিএফ আসছে, এসএসসি জিডি আসছে। যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি আসছে সামনে কিন্তু, ঠিক আছে? তোমাদের কিন্তু প্রিপারেশন এখন থেকে যদি সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও, তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ কিছু কিন্তু আমি তোমাদের সামনে এখানে উপস্থিত করতে চলেছি। প্রথম দেখো, যে এইচএস পাস করে যে কোনো সরকারি চাকরি পাওয়া কি সম্ভব বা পাওয়া কি পসিবল? ইয়েস, অফকোর্স পাওয়া পসিবল বা পেতে পারো। দেখো সিএইচএসএল যেটা রয়েছে, হ্যাঁ সিএইচএসএল যেটা এসএসসি সিএইচএসএল, এসএসসি তোমার স্টাফ সিলেকশন কমিশন, আর সিএইচএস তোমার কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে হায়ার সেকেন্ডারি পরেই কিন্তু তুমি এই চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এর জন্য দেখো এলডিসি তোমার জিএসসিএ ডিও, মানে এই সমস্ত পদগুলো রয়েছে, ঠিক আছে? এগুলোতে তুমি কাজ করতে পারবে, সম্পূর্ণ এগুলো সেন্ট্রালের ক্ষেত্রে। এখানে তোমার বয়স তো কিন্তু হতে হবে, এইচএস পাস হতে হবে মাত্র 18 বছর কিন্তু অবশ্যই তোমাকে হতে হবে, ঠিক আছে? ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসি হলে 5 বছর ছাড় পাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে? আর এর নোটিফিকেশন কিন্তু দেখো 30শে এপ্রিল খুব শীঘ্রই কিন্তু আসছে। 30শে এপ্রিল নোটিফিকেশন বের হবে, অ্যাপ্লিকেশন শুরু 30শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত চলবে, ঠিক আছে? পরীক্ষা কী টাইপের মতন হবে সমস্ত কিছু, শুধুমাত্র এই এসএসসির কথা বলছি, যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি, যথেষ্ট পরিমাণে এখানে তোমার চাকরি রয়েছে, যেখানে তুমি কিন্তু এইচএসের পরে অ্যাপ্লাই করতে পারবে। এর দুটো টায়ারে কিন্তু পরীক্ষা হবে। টিয়ার 1 হবে যেটা অনলাইন এমসিকিউ, মানে অনলাইনে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। 100টা এমসিকিউ থাকবে, 200 নাম্বার থাকবে, ঠিক আছে? মানে 100, এক একটা নাম্বার 2 নাম্বার করে থাকবে। এর মধ্যে থাকবে তোমার জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে জিআই বলা যায়, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথ থাকবে আর ইংলিশ থাকবে। তারপর টিয়ার 2 এ থাকবে ওই সেম টু সেম এরকম, মানে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, টাইপিং টেস্ট অথবা স্কিল টেস্ট থাকতে পারে, ঠিক আছে? এর পাশাপাশি দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কও রয়েছে। নেগেটিভ মার্ক তোমার 0.5 মানে নেগেটিভ মার্ক রয়েছে যদি ভুল করো, এগুলো আর কি পরবর্তীতে কথা, ঠিক আছে? এরপরে চলে এসো তোমার রেলের ক্ষেত্রে তুমি যদি যাও তাহলে এনটিপিসি রেলওয়ে তোমার খুব সুন্দর, এটাও একটা ভ্যাকেন্সি, ঠিক আছে? এনটিপিসির খুব শীঘ্রই কিন্তু এটারও বের হচ্ছে, আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু ভ্যাকেন্সি বের হয়। জুনিয়র ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্টেন্টস রয়েছে, জুনিয়র তোমার টাইম কিপার রয়েছে, ঠিক আছে? তোমার ট্রেন ক্লার্ক রয়েছে, কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর রয়েছে, টিটি পর্যন্ত তুমি হতে পারবে এইচএসের পরেও কিন্তু এর মাধ্যমে, ঠিক আছে? যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের থেকে আসছে, তোমার এই 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, ওকে? আর মোট শূন্যপদ প্রায় 2026-এর জন্য মোট শূন্যপদ 8,868টি রয়েছে পদ,
ঠিক আছে। এর জন্য কিন্তু রেলের ক্ষেত্রে এটা একটা বিষয় রয়েছে যে রেলের ক্ষেত্রে বিভিন্ন ভাগ রয়েছে। যেমন ধরে রাখো কলকাতার জন্য তুমি অ্যাপ্লাই করছো, শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই এখানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, বা অন্যান্য জায়গা থেকেও আসতে পারে, কিন্তু তোমাদের জন্য একটা রেজাল্ট থাকে, এই একটা বিষয় মানে এগুলো ডিটেলস রয়েছে। যখন ডিটেলস নোটিফিকেশন আসবে তখনই কিন্তু বোঝা যাবে। এরপর রয়েছে তোমার এসএসসি এমটিএস, এটা তোমার মাধ্যমিক পাস করেই তুমি দিতে পারবে, ঠিক আছে। এটা মাত্র মাধ্যমিক পাস করেই তুমি দিতে পারবে এসএসসি এমটিএস, খুব ভালো আর কি। সম্পূর্ণ কেন্দ্রীয় যে তোমার ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টগুলো রয়েছে না, জিএসটি ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু এখানে এই মানে সাধারণত এটার অ্যাপ্লাই মানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। এরপরে দেখো এই বিষয়গুলো থাকবে, সেম টু সেম ম্যাথ রিজনিং থাকছে এগুলো। আর দেখো পরীক্ষার ধরন কি, এমসিকিউ থাকবে ম্যাথ রিজনিং, এর জন্য কোনো মানে নয়, মার্কস লাগে না, মানে ম্যাথ রিজনিংয়ের কোনো কাউন্ট হয় না, ঠিক আছে। এখানে টোটাল তোমার ওই 25টা করে না, সরি 20টা করে মনে হয় থাকছে, সিলেবাসটা আবার দেখতে হবে। 20 40টা কোশ্চেন থাকে, 40টার মধ্যে 12টা সঠিক করলে তোমার এখানে জাস্ট কোয়ালিফাই মার্কসটা নিয়ে আসলেই হয়ে যাবে। এখানে স্পেশালি যেটা তোমার নিয়োগ হবে সেটা তোমার ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ওকে। এরপর চলে আসো ডাব্লিউবিপির ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে। অন্যান্য তোমার স্টেট জবস যেমন করে তোমার হতে পারে, দেখো ডাব্লিউবিপি কনস্টেবল হতে পারে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ হতে পারে, এই এলডিসি, ঠিক আছে, পিএসসির আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তোমার উচ্চ মাধ্যমিকের পরেও কিন্তু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। এরপরে চলে আসবে তোমরা যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, স্টাফ নার্স রয়েছে, নার্সিংয়ের ক্ষেত্রে রয়েছে, গ্রামীণ ডাক সেবা যেটা পোস্ট অফিস রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। এরপর রয়েছে, চলে আসো যে এই সমস্ত অনেক কিছু রয়েছে। এরপর চলে আসবে তোমার ডিফেন্সের ক্ষেত্রে, কেউ যদি তোমার ডিফেন্সে যেতে চাও, আর্মি রয়েছে, নেভি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, ঠিক আছে। দেশের সর্বোচ্চ মানে সেবা করার ক্ষেত্রে কিন্তু ডিফেন্সে যেতে পারো, ওকে। এইগুলো রয়েছে। পরিস্থিতি মানে প্রস্তুতি কীভাবে নিবে, প্রিপারেশন কোথা থেকে নিবে, দেখো প্রথমত একটা লক্ষ্য নির্ধারিত করে নাও যে তুমি কিসের জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে। বাট এরা বিভিন্ন বিভিন্ন রকমের মতো প্রিপারেশন কথা বলবে, আমি একটাই তোমাদেরকে সাজেশন করব যে নিতিন সিংহানিয়া স্যারের একটা বই পাওয়া যায়, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ঠিক আছে। নিতিন সিংহানিয়া স্যারের একটা বই পাওয়া যায়, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ওর মধ্যেই কিন্তু থাকবে ইংলিশ, থাকবে জিকের মধ্যে সমস্ত কিছু থাকবে, তোমার হিস্ট্রি, তারপরে তোমার থাকবে পলিটি, থাকবে জিওগ্রাফি, ইকোনমিক্স থাকবে, জেনারেল সায়েন্স, মানে ওর মধ্যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আর তোমার এটা সমস্তটাই থাকবে জেনারেল সায়েন্সটা থাকবে, ইংলিশটাও কিন্তু থাকবে, ম্যাথ রিজনিংও এগুলোও আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রিপারেশন করবে। বিশেষ করে কিন্তু এই যে 4টে স্তর রয়েছে, ম্যাথ, রিজনিং আর জেনারেল নলেজ আর ইংলিশ, এই 4টের মধ্যেই মানে 4টে সিলেবাসের মধ্যেই কিন্তু প্রায় 99% যে সমস্ত চাকরির পরীক্ষা হয়, সমস্ত চাকরির পরীক্ষা কিন্তু এই 4টে সাবজেক্টের উপর দিয়েই কিন্তু পরীক্ষা হয়। আর সবচেয়ে ডিমান্ডিং কোশ্চেন আসছে এগুলো হচ্ছে পার্সেন্টেজ থেকে আসবে, প্রফিট লস থেকে আসবে, রেশিও থেকে, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, কমপক্ষে 1 ঘন্টা প্রতিদিন কিন্তু এগুলো অভ্যাস করতে হবে। ভীষণ পরিমাণ কোশ্চেন আসছে, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু কমন কোশ্চেন, এগুলো থেকে আসবেই কোশ্চেন, ঠিক আছে। সিরিজ রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, ডাইরেকশন রয়েছে, প্রতিদিন কিন্তু এগুলো বারবার যত প্র্যাকটিস করবে তত কিন্তু সহজ হবে। আর এর জন্য তোমাদেরকে সাজেশন করবো ম্যাথ রিজনিংয়ের জন্য কারো কোনো পেড ব্যাচ লাগবে না। ম্যাথ রিজনিংয়ের জন্য তোমাদেরকে বলবো, একটা সাজেশন করবো যে ইউটিউবকে ফলো করো, ইউটিউবের যে কোনো টিচারকে ফলো করো, বাংলাতে করতে পারো অথবা হিন্দিতে করতে পারো, যেটা তোমার ভালো লাগে সেটা নিয়ে নেবে, সেই প্লেলিস্টটা নিয়ে নেবে, সেই প্লেলিস্টটা বারবার দেখবে, ঠিক আছে। সেই প্লেলিস্টটা বারবার দেখবে, আর সেখান থেকে কিন্তু ক্লাস 1 ক্লাস 2 করে এই মতন করে যথেষ্ট কিন্তু ক্লাস ফ্রি অফ কস্ট রয়েছে, ইউটিউব থেকেই কিন্তু প্রিপারেশন করো, ঠিক আছে। এরপর চলে আসো তোমার জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, কারেন্ট অ্যাফেয়ার্স তো অফকোর্স তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এর জন্য টেলিগ্রাম রয়েছে, ঠিক আছে। টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে, টেলিগ্রাম সার্চ করবে বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই মতন করে পেয়ে যাবে। অনেক চ্যানেল রয়েছে যেগুলো আর কি ফ্রি অফ কস্ট, হ্যাঁ। তারপরে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ডাব্লিউপি সম্পর্ক তথ্য যে রয়েছে, অবশ্যই আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দার, পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে গেলে কিন্তু অবশ্যই কারেন্টের ওপর কিন্তু ফোকাস রাখতে হবে, ঠিক আছে। নিউজ পারলে পড়তে পারো, আদারওয়াইজ সেই বইগুলো যথেষ্ট, ওকে। এরপর চলে আসো ইংলিশ, গ্রামার, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন, এই সমস্ত বিষয়গুলো থাকে। বেসিক লেভেল অতটা কিন্তু হাই লেভেল থাকে না, এর জন্য নিতু সিংয়ের বই পাওয়া যায়, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে যে নিতু সিংয়ের পার্ট 1 বইটা নিয়ে নাও, ঠিক আছে। পার্ট 1 বইটা নিয়ে নিবে, নিতু সিংয়ের খুব সুন্দর বই, হ্যাঁ। এরপর থেকে চলে এসো রুটিন কীভাবে মেনটেন করতে পারো, যে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ম্যাথ রিজনিং প্র্যাকটিস করলে, ওকে। তারপর তোমার 8টা থেকে সন্ধ্যা 8টা থেকে, ও মাই গড এখানে বলো, আচ্ছা বিকাল আছে, বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত জেনারেল অ্যাওয়ারনেস,
তারপর তোমার ওই 9টা-10টার সময় তুমি কলেজ চলে গেলে বা অন্যান্য কিছু, এটা জাস্ট একটা সিম্পল রুটিন তৈরি করা হয়েছে, এমনটা নয়, ঠিক আছে, যে এই বিষয়টাই তোমাকে ফলো করতে হবে। যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে যে আমাদের হাতে নর্মালি যদি বলা যায় যে সমস্ত কিছু বাদ দিয়ে মিনিমাম যদি ধরা যায় 12 ঘন্টা সময় থাকছে, ঠিক আছে, 6 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা কেউ ঘুমাচ্ছ আর কি, ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু পড়তেই হবে মিনিমাম মিনিমাম 8 ঘন্টা, কিন্তু মিনিমাম 8 থেকে 10 ঘন্টা কিন্তু কম্পালসারি পড়তেই হবে। যখনই তুমি সময় পাবে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করো, আস্তে আস্তে কিন্তু দেখবে সমস্ত কিছু যত পড়বে অত কিন্তু সমস্ত কিছু তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা সাজেশন করেছি, লুসেন্টের বুকটা নিতে পারো অথবা কিরণ পাবলিকেশন, ওর চেয়ে লুসেন্টের জিকে ইংলিশে ভালো আর কি, ঠিক আছে, ইংলিশে ভালো, এটা ইংলিশের জন্য বলছি। অথবা আরিহান্তের জিকে আছে একটা, হ্যাঁ, আরিহান্তের জিকেটা আমার কাছে ছিল, ঠিক আছে, আমার কাছে বইটা আছে, কোথায় যে আছে আর কি, অন্য বইয়ের মতো, এই যে এই নিতু সিংয়ের বইটা কথা বলছিলাম না, এই বইটা, ঠিক আছে, ইংলিশের এই বইটা নিতে পারো, লেভেল 1, হ্যাঁ, এই বইটা ভলিউম 1, লেভেল 1 নয়, ভলিউম 1 নাম দিয়েছে, ভলিউম 1 নিতে পারো। লুসেন্টের জিকেটা নিতে পারো ইংলিশে, অথবা আরিয়ান্তের জিকেটা নিতে পারো, ওটাও ভালো আর কি, অথবা কিরণ পাবলিকেশন নিতে পারো, কিন্তু সাজেশন করবো আরিয়ান্ত পাবলিকেশন অথবা লুসেন্টের এটা নিতে পারো, ঠিক আছে, খুব ভালো হবে। আর ইউটিউব কিন্তু যথেষ্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বারবার প্র্যাকটিস করবে, আশা করি হয়ে যাবে এর মধ্যেই, ঠিক আছে। সো এই ছিল বিষয়গুলো, যে অবশ্যই তোমরা এইচএসের পরে সময় নষ্ট না করে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, আলটিমেট কিন্তু আমাদের লক্ষ্য যেটা রয়েছে চাকরি কিন্তু পেতেই হবে, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে, যারা নতুন ভিজিট করেছো এখনও সাবস্ক্রাইব করোনি, ছোটো ভাই বোন হিসেবে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।